280 লিটার দুধ। এই যে দইয়ের হাঁড়িগুলো রাখা হয়েছে, বালিশ চমচম, একটু কদম লাড্ডু, সেমাই লাড্ডু, মেদানা লাড্ডু। মূলত টাঙ্গাইল যে দুটো জিনিসের জন্য বেশি বিখ্যাত, তার মধ্যে একটি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, আর আরেকটি বিখ্যাত জিনিস যেটা আসলে সবাই আমরা পছন্দ করি সেটা হচ্ছে টাঙ্গাইলের চমচম। অনেকেই টাঙ্গাইলের চমচম দিয়ে আসলে টাঙ্গাইলকে চিনে। আমরা গৌরব ঘোষের মিষ্টির দোকানে যাব এবং তার যে মিষ্টি বানানোর প্রক্রিয়া সরেজমিনে দেখার চেষ্টা করব। চলুন আমরা যেতে থাকি। এখন আমরা কলেজ পাড়াতে আছি। এখানে গৌরব ঘোষের যে মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে আমরা এসেছি। এখানকার মিষ্টি আমরা খেয়ে দেখব এবং আমরা টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী চমচম এরা তৈরি করে, আমরা সেটা খেয়ে দেখব এবং এটা কীভাবে তৈরি করে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো এখানে প্রচুর কাস্টমার, তাদের সবসময় আসলে তারা বানানোর উপরে থাকে। তো আমরা একটু জানবই এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে। সব মানুষদের দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একটু দাদা থেকে, দাদা আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার ঘোষ। স্বপন কুমার ঘোষ। হ্যাঁ। আপনারা কয় পুরুষ ধরে ব্যবসা করছেন? দইয়ের ব্যবসা 3 পুরুষ। চমচম ছাড়াও তো আমি জানি যে টাঙ্গাইলে অনেক ধরনের মিষ্টি হয়। এর মধ্যে আপনাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম কোনটা? জিআই পণ্য হলো চমচম। জিআই পণ্য হচ্ছে চমচম। আর জিআই পণ্য ছাড়া এমনি মানুষ খেতে পছন্দ করে কোনটা? ছানার মিষ্টি পছন্দ করে, সাদা মিষ্টি, রসগোল্লা, কালোজামা মিষ্টি, এই ধরনের টাঙ্গাইলে। আচ্ছা। আর আইটেম আছে, আর স্পেশাল দই আছে 3 রকমের। আচ্ছা আচ্ছা। স্পেশাল দই আছে, আবার নরমাল দই আছে, আবার খরচের দই আছে। আচ্ছা, ঘি নিলেন? ঘিটা কেমন এখানকার? ঘিটা অনেক ভালো। কার জন্য নিচ্ছেন? আপনার ছেলের জন্য। ছেলে পছন্দ করে? এটাকে কি বলে? ঘিয়ে ভেজা পান্তুয়া। ও, ল্যাংচা। ল্যাংচা, ঘিয়ে ভাজা ল্যাংচা। আমি রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, এই কদম লাড্ডু, সেমাই লাড্ডু, মেদানা লাড্ডু, এটা হচ্ছে ল্যাংচা, এটা সাদা ল্যাংচা, এটা হচ্ছে ক্রিম জাম, এটা হচ্ছে কৃষ্ণকলি, আর এগুলো হচ্ছে আঙ্গুলি, ক্ষীরচপ, এটা হচ্ছে মালাইকারি, এটা হচ্ছে কাটারি ভোগ, এটা হচ্ছে প্যারা সন্দেশ, এটা হচ্ছে টফি চকলেট, এটা হচ্ছে ক্ষীরমোহন, আর এটা হচ্ছে মালাই পেস্ট্রি। এখানে হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম এবং দই। এখানে আজ শুক্রবার, প্রচুর কাস্টমার। টাঙ্গাইলের বাইরেও এখানে হচ্ছে পার্সেল করা হচ্ছে। এখানে দই রয়েছে। দইয়ের হাঁড়িগুলো বেশ বড়। সাধারণত এত বড় দইয়ের হাঁড়ি পাওয়া যায় না। দইয়ের হাঁড়ি দেখা যায় যে ছোট ছোট হয়। এখানে দইয়ের হাঁড়িগুলো একটু ব্যতিক্রম। এটা কি মিষ্টি ভাইয়া? বালিশ চমচম। এটা এক একটা কতটুকু ওজন? 1 কেজি 200 গ্রাম এরকম। ও, এটা কত করে কেজি বিক্রি হয়? 650 টাকা। 650 টাকা। আর নিচের এটা রসগোল্লা, এখানে ঘি রয়েছে। এটা কি ছানার জিলাপি? হ্যাঁ, এটা ছানার জিলাপি বলে, আমি তো এটা কালো জিলাপি। এগুলো কত করে? 350 টাকা। 350 টাকা। ছোট বেবি মিষ্টি, এখানে সন্দেশ রয়েছে। আমরা চলুন একটু ভিতরে যে দেখি প্রোডাকশন কিভাবে হচ্ছে। এখানে অনেক দুধ নিয়ে আসা হয় প্রতিদিন, এইভাবে অনেক জারে করে বৃষ্টির জন্য বানানোর জন্য নেওয়া হয়। প্রথমত দুধগুলোকে জাল দেওয়া হয়। এখানে জাল দেওয়া হচ্ছে না? এখানে প্রথম কাজটা কি? হ্যাঁ, কাঁচা দুধ এসে ও চুলায় দেওয়া হচ্ছে না? এই কাঁচা দুধটাকে প্রথমে চুলায় দেওয়া হয়। চুলায় দেওয়ার আগে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়। এখানে প্রতিদিন কাজ হয়, কিন্তু পরিপাটি করে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে এগুলো প্রসেস করা হয়। এই যে ধোয়া হচ্ছে, একজন কর্মী আমরা দেখতে পাচ্ছি যে এত বড় বড় কড়াই বলা যায়, এত বড় বড় কড়াই প্রথমে ধুয়ে এই যে দুধটা ঢালা হচ্ছে। ঢালার পরে এটা অনেকক্ষণ ধরে জাল দেওয়া হবে। জাল দেওয়া হলে দুধে যত ধরনের জাম থাকে সবগুলোই আসলে মরে যাবে। আর দুধটা প্রাথমিকভাবে জাল দেওয়ার পরে এটা কিন্তু পরে ছানা কাটা হবে। ঢালা হচ্ছে একটা হাঁড়িতে, আরেকটার মধ্যে এইভাবে দুধ ডাল দেওয়া হচ্ছে। কত বড় হাঁড়ি! এখানে কতটুকু দুধ একসাথে দেওয়া হয় ভাইয়া? 7 মণ। 7 মণ দুধ, মানে 280 লিটার দুধ। এটা কি? এটা এই যে
ফেনার মতো এই জিনিস টক দই দেওয়া হচ্ছে। টক দই দিলে ছানা কেটে যাবে, টক দই না দিলে আসলে ছানা কাটা হয় না। আর এই ছানাই হচ্ছে মূল উপাদান। এখানে মিষ্টি শিরা রাখা আছে, পরবর্তীতে যখন মিষ্টি তৈরি হবে শিরায় ডুবানো হবে, আর এদিকে শিরা তৈরি করা হচ্ছে। এটা একটা চলমান প্রক্রিয়া, প্রতিদিনই আসলে এইভাবে কাজ চলতেই থাকে। এদিকে এই যে দুধ জাল দিতে দিতে একটা পর্যায়ে চলে এসেছে, এদিক দিয়ে এটা সমস্ত দই তৈরি করা হবে। এখানে দেখুন দুধ জাল দেওয়ার পরে এখানে ছানা তৈরি হওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। ভাইয়া এটা কি কাজ করতেছেন আপনি? ছানা কাটতেছেন। এই যে দুধটা প্রথমে কি করা হলো, জাল দেওয়া হলো, ওর মধ্যে টক দই দেওয়া হয়েছিল। হ্যাঁ, ছানার জলি, এই জলিটা দিলে এটা আবার ছানা কাটা হয়ে যাবে। অলরেডি ছানা কাটা হয়েছে এখানে। এই ছানা দিয়ে হয়তো ছানা মিষ্টি বা অন্য কোনো মিষ্টি তৈরি হবে। যে ছানা কাটার যে মেশিন, সেই মেশিন ধুয়ে মুছে, এটা মেশিন না, এটা দিয়ে ছানা কাটা হয়। টক দইয়ের দুধ ভাঙা হয় এটা দিয়ে। ভাই এটা কি জিনিস? দই। এটা দই হয়ে গেল না? এখন এটা ঢেলে দিলে দই হয়ে যাবে। এই যে দইয়ের হাঁড়িগুলো রাখা হয়েছে পাশে, এই যে উত্তাপ দেওয়ার জন্য একটা চুল্লি রাখা হয়েছে, আর চুল্লির পাশে দইয়ের ভাঁড়গুলো রাখা আছে। একটু আগে আপনারা যে দুধটা জাল দিতে দেখছিলেন, এই যে দুধটা, এই দুধটা জাল দেওয়া হয়ে গেলেই ওই যে আরেকটা দুধ জাল দেওয়া হচ্ছে। এই দুধ জাল দেওয়া হয়ে গেলে এটা এই হাঁড়িতে এনে ঢেলে দেওয়া হবে, এবং এখানে পর্যায়ক্রমিক এই চুল্লিতে আগুন দিয়ে, এবং এই বড় যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধীরে ধীরে কিন্তু এটা দইয়ের রূপান্তর লাভ করবে। এখানে আরেকটা ঢাকনা আছে, যে ভার রয়েছে, এই যে দই ঢালা হচ্ছে। এখন দই বললো, হ্যাঁ, আবার এটা কড়াইতে ঢালবো। আচ্ছা আচ্ছা, ঢালার পর তারপর আবার দ্বিতীয়বার বলবো। আচ্ছা আচ্ছা, বরাবর আবার রাত 10টা 11টা থেকে আবার এবার কাজ আছে। ও কাজ আছে মানে এটা হলো আবার দ্বিতীয়বার পানিতে বয়েল করবো, ডিমের নাগাল পানিতে বয়েল করবো। আচ্ছা আচ্ছা, করার পরে তারপরে দই হবো, পরের দিন সকালবেলা বিক্রি হবে। ও আসলে প্রক্রিয়াটা অনেক মোটামুটি দীর্ঘ সময় ধরে করতে হয়। আমরা যতটা সহজে আসলে ভাবি যে চাইলে একটা দই হয়ে যায়, ব্যাপারটা তা না। একটা জনপ্রিয় আইটেম করার জন্য আসলে যে পরিশ্রম করতে হয়, এখানে আসলে দাদাদের থেকে এটা জানতে পারলাম। আমরা এত মজার যে দই মিষ্টি খাই, এর প্রক্রিয়াও বেশ আসলে জটিলই। গরু গোশের দই মিষ্টি কারখানা আপনাদেরকে সরজমিনে দেখাতে পারলাম। তো এখন আমরা দাদাদের দই মিষ্টি খেয়ে পরীক্ষা করে দেখব যে এই যে সুন্দর করে তারা তৈরি করছেন, এটা আসলে খেতেও কেমন, এটাও দেখি। আমরা দেখলাম মিষ্টি তৈরির প্রক্রিয়া, আর এখানে আমরা আবার সেই আমাদের শোরুম সেন্টারে চলে আসলাম। পাশেই কিন্তু শোরুম, আর শোরুমের পাশেই কিন্তু কারখানা। তো মিষ্টি খেতে এসেছো মামনি? আমার সাথে আমার কলিগ এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গরু গোশের মিষ্টির দোকানে এসেছি টাঙ্গাইলে। আর সম্ভবত টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী মিষ্টি, এই চমচমটা খেয়ে দেখবো। তাছাড়া যে ছানার মিষ্টি, যেটা ছানা দিয়ে তৈরি করা ল্যাংচা, এটা আমরা খেয়ে দেখবো কেমন লাগে। চলুন খেয়ে দেখি কেমন লাগে। আগে ঐতিহ্যের সাথে পরিচিত হই। আমরা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের যে চমচম, দেখুন চমচমটা কাটার পরে কত সুন্দর রসালো লাগছে, একটু খেয়ে দেবে। আসলে মানুষ যে একটা জিনিস পছন্দ করে বা ভালো হিসেবে স্বীকৃতি দেয়, তার অবশ্যই কিছু কার্যক্রম তো থাকেই। তো এই যে টাঙ্গাইলের চমচমটা আমরা খাচ্ছি, এটা কিন্তু টাঙ্গাইলের একটা জিআই পণ্য, অর্থাৎ এই পণ্যটা জিআই মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য, টাঙ্গাইলবাসীর জন্য, সারা পৃথিবীর বাংলাদেশের মানুষদের জন্য এটা একটা গর্বের বিষয়। তো জিআই পণ্য হিসেবে এই টাঙ্গাইলের চমচম স্বীকৃতি পাওয়াতে আমরা সবাই আসলে গর্বিত। তো চমচমটা খেয়ে দেখলাম, পাশে একটু ল্যাংচাটা আছে, ল্যাংচাটা একটু ছানার ল্যাংচাটা একটু খেয়ে দেখি কেমন লাগে। এটা একটু চমচমের চেয়ে মিষ্টি কম, কিন্তু খুবই সফট। দুটা মিষ্টি আসলে দুই রকম স্বাদ, একটার সাথে একটা স্বাদ আসলে মেলানো যাবে না। তো ভালোই লাগছে, খুব ভালো, মজা। থ্যাংক ইউ। আমার বাসায় যেহেতু সবাই একটু মিষ্টি কম খেতে পছন্দ করে, তাই ল্যাংচাটা যদি একটু কম মিষ্টি, তাই আমরা ল্যাংচাটা নিচ্ছি। আমরা দই মিষ্টি সদরের ফুটপাতে মধু নিয়ে বসছে একজন। ডাব কত করে? 150 টাকা। লিচু উঠে গেছে, ফলমূলের দোকান, টাঙ্গাইলের বাজারের মাঝখান দিয়ে আমরা হাঁটছি। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে প্রসিদ্ধ পোড়াবাড়ির চমচম,
সেই পোড়াবাড়ির যে নির্দিষ্ট এলাকা সেখানে আর আসলে এই চমচম উৎপাদিত হয় না। এই পোড়াবাড়ির চমচমের যে মিষ্টির দোকানগুলো সেগুলো এখন শহরে চলে এসেছে, এখানেই কিন্তু এখন মিষ্টি উৎপাদিত হয়। আর এই পর্বটি ধারণ করার জন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আমারই কলিগ শাহজাদা শামীম। গোপাল মিষ্টান্ন ভান্ডার, এটা একটা বিখ্যাত দোকান মিষ্টি। জয়কালী মিষ্টান্ন ভান্ডার, অনেক রকম মিষ্টি রয়েছে এখানে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে কোনো হচ্ছে টাঙ্গাইলের চমচম, এটা বড় চমচম, সাদা চমচম, দই, আমিত্তি, বেবি সুইটস, পান্তুয়া, রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, ল্যাংচা, ঘি টোস্ট, মতিচুর লাড্ডু, মাওয়া লাড্ডু, স্পেশাল লাড্ডু, আপেল প্যারা, কাশ্মীরি সন্দেশ, ল্যাংচা মোহন, বালুশাহী, ঘি টোস্ট, গোলাপ জামুন, রসগোল্লা, প্যারা সন্দেশ। জয়কালীর আমরা এতক্ষণ নতুনটা দেখলাম, এটা হচ্ছে নতুন দোকান, আর এটা হচ্ছে সেই পুরাতন জয়কালী মিষ্টান্ন ভান্ডারের দোকান। অনেক বড় একটা চমচম, প্রায় 1 কেজির উপরে, 1.5 কেজির কাছাকাছি। এছাড়া বড় বড় চমচম রয়েছে। ভাই এই রসমালাই কত করে? 450 কেজি। এটা কি 1 কেজি? এগুলো 1 কেজি, এগুলো 1.5 কেজি। ঘি কত করে? ঘি সরে ঘি 1500 আর ক্রিমের ঘি 1300। সরের ঘি আর ক্রিমের ঘি হ্যাঁ, পার্থক্য কি? সরেরটা একটু বেশি ভালো, ক্রিমেরটা একটু কম ভালো। এই তো সরেরটা পাতে খাওয়ার জন্য, ও আর হলো রান্না বাড়ার জন্য ক্রিমেরটা। ক্রিমেরটা। আমরা টাঙ্গাইলের এখন মনে হচ্ছে মিষ্টি পল্লীতে চলে আসলাম। এটা হচ্ছে গোপাল মিষ্টান্ন ভান্ডার, নতুন আউটলেট। এটা গোপাল মিষ্টান্ন ভান্ডারের পুরাতন আউটলেট। এদিকে যেমন জয়কালী মিষ্টান্ন ভান্ডারের এটা একটা নতুন আউটলেট, ঠিক তেমনি জয়কালী মিষ্টান্ন ভান্ডার এখানে বেশ বিখ্যাত। এদের এখানে আরও 2টা আউটলেট, এগুলো হয়তো পুরাতন আউটলেটগুলো। তো এখানে মানুষ অনেক মিষ্টি পছন্দ করে, তারই প্রমাণ হয়তো মিষ্টান্ন ভান্ডারের এত দোকান। এই পাশে আরও রয়েছে পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন ভান্ডার, বড় বড় মিষ্টি। আর ওই পাশে রয়েছে মা মিষ্টান্ন ভান্ডার। এদিকে আরও অনেক মিষ্টির দোকান। আমি সামনে যত আগাচ্ছি তত মিষ্টির দোকান। রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, মিষ্টি তৈরি হচ্ছে। পোড়াবাড়ির চমচম বিক্রেতা, অনেক মিষ্টান্ন দোকান এখানে। এটা মিষ্টির একটা হাব বলা যায়। তার মানে টাঙ্গাইলের মানুষ অনেক মিষ্টি পছন্দ করে এবং টাঙ্গাইলের বাইরে থেকে মানুষ অনেক এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায়, কারণ টাঙ্গাইলের মিষ্টি পোড়াবাড়ির চমচম এটা জিআই পণ্য। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।